নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে আপনাদের একটা নতুন গল্প শোনাই। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী লেখা শিয়াল পণ্ডিত। চলুন তাহলে শুরু করা যাক। কুমির দেখলে সে শিয়ালের সঙ্গে কিছুতেই পেরে উঠছে না। তখন ভাবলে ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি আমাকে ফাঁকি দেয়। আমি তো মূর্খ, তাই তাকে আঁটতে পারি না। অনেকক্ষণ ভেবে কুমির ঠিক করলে যে নিজের 7 ছেলেকে কুমিরের কাছে পাঠাবে লেখাপড়া শেখানোর জন্য। তার পরের দিনই সে ছানা 7টাকে সঙ্গে করে শিয়ালের বাড়ি গিয়ে উপস্থিত হলো। শিয়াল তখন তার গর্তের ভিতর বসে কাকড়া খাচ্ছিল। কুমির এসে ডাকলো, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো? শিয়াল বাইরে এসে বললে, কি ভাই, কি মনে করে? কুমির বললে, ভাই, এই আমার ছেলে 7টাকে তোমার কাছে এনেছি। মূর্খ হলে কিছু করে খেতে পারবে না। ভাই, তুমি যদি এদেরকে একটু লেখাপড়া শিখিয়ে দাও। শিয়াল বললে, সে আর বলতে, আমি 7 দিনে 7 জনকে পড়িয়ে পণ্ডিত করে দেব। শুনে কুমির তো খুব খুশি হয়ে ছানা 7টাকে রেখে চলে গেল। তখন শিয়াল তাদেরকে একটাকে আড়ালে নিয়ে বললে, পড়ো তো, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেই কুমিরের ছানাকে ঘাড়টা ভেঙে খেয়ে ফেললো। পরদিন যখন কুমির তার ছানা দেখতে এলো, তখন শিয়াল তাদেরকে একটি করে গর্তের বাইরে এনে দেখাতে লাগলো। 6টাকে 6 বার দেখালো, শেষটাকে 2 বার দেখালো। বোকা কুমির তা বুঝতে না পেরে ভাবলে 7টাই দেখানো হয়েছে। তখন সে চলে গেল। আর অমনি করে শিয়াল ছানাগুলো একটাকে আড়ালে নিয়ে বললে, পড়ো তো বাপু, কানা খানা গানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। এই কথা বলে সেটারও ঘাড় ভেঙে দিল আর খেয়ে ফেললো। পরদিন কুমির তো ছানা দেখতে এলো। শিয়াল একটিকে গর্তের বাইরে এনে 5 বার করে দেখালো। শেষটিকে দেখালো 3 বার। তাতেই কুমির খুশি হয়ে চলে গেল। তখন শিয়াল ঠিক করে আগের মতো আর একটা ছানাটাকে খেলো। এমন করে সে রোজ একটি ছানা খায়, আর কুমির এলে তাকে ফাঁকি দিয়ে ভোলায়। শেষে যখন একটি ছানা বই আর রইল না, তখন সে একটিকে 7 বার করে দেখিয়ে কুমিরকে বোঝালো। তারপর কুমির চলে গেলে সেটিকেও খেয়ে ফেললো। তারপর আর একটাও রইল না। তখন শিয়ালিনী বললে, এখন উপায়? কুমির এলে দেখাবে কি? ছানা দেখতে না পেলে তো অমনি আমাদেরকে ধরে খাবে। শিয়াল বললে, আমাদের পেলে তো ধরে খাবে। নদীর উপরে বনটা খুব বড়, চলো আমরা সেইখানে যাই, তাহলে কুমির আমাদের আর খুঁজে বের করতে পারবে না। এই বলে শিয়াল শিয়ালিনীকে নিয়ে তাদের পুরনো গর্ত ছেড়ে চলে গেল। এর খানিক বাদেই কুমির এসেছে। সে এসে শিয়াল পণ্ডিত বলে কত ডাকলো, কেউ তার কথায় উত্তর দিল না। তখন সে গর্তের ভিতর থেকে দেখলো যে শিয়ালও নেই, শিয়ালিনীও নেই, খালি তার ছানাদের হাড়গুলো পড়ে আছে। তখন তার খুব রাগ হলো, আর সে চারিদিকে ছোটাছুটি করে শিয়ালকে খুঁজতে লাগলো। খুঁজতে ধারে গিয়ে দেখলো
ওই শিয়াল আর শিয়ালিনী সাঁতরে নদী পার হচ্ছে। অমনি দাঁড়াও হতভাগা বলে সে জলে ঝাঁপ দিয়ে পড়ল। জলের নিচে ছুটতে কুমিরের মতো কেউ পারে না। দেখতে দেখতে সে গিয়ে শিয়ালের পিছনে একটা পা কামড়ে ধরল। শিয়াল সবে সামনের দু পা ডাঙায় তুলেছে, শিয়ালিনী তার আগেই উঠে গেছে। কুমির এসে শিয়ালের পা ধরতেই সে শিয়ালিনীকে ডেকে বললে, শিয়ালিনী, ও শিয়ালিনী, আমার লাঠি গাছা ধরে কে জানি টানাটানি করছে, লাঠিটা বা নিয়েই যাই। এ কথা শুনে কুমির ভাবলে, তাই তো, পা ধরতে গিয়ে লাঠি ধরে ফেলেছি, শিগগিরই লাঠি ছেড়ে পা ধরি। এই ভেবে সে শিয়ালের পা ছেড়ে দিয়ে অমনি শিয়াল এক লাফে ডাঙায় উঠে গিয়েছে। উঠেই বো করে দে ছুট। তারপর বনের ভিতরে ঢুকে পড়লে আর কারোর সাধ্য নেই তাকে ধরার। তারপর থেকে কুমির কেবলই শিয়ালকে খুঁজে বেড়ায়, কিন্তু শিয়াল বড্ড চালাক, তাই তাকে ধরতে পারে না। তখন সে অনেক ভেবে এক ফন্দি করলো। কুমির একদিন চড়ায় গিয়ে হাত পা ছাড়িয়ে মরার মতো পড়ে রইল। তারপর শিয়াল আর শিয়ালিনী কচ্ছপ খেতে এসে দেখলো কুমির কেমন হয়ে জানে পড়ে আছে। তখন শিয়ালিনী বললে, মরে গেছে, চল খাই গে। শিয়াল বললে, রোজ একটু দেখে নেই। এই বলে সে কুমিরের আর একটু কাছে গিয়ে বলতে লাগলো, না, এটা দেখছি বড্ড বেশি মরে গেছে। অত বেশি মরাটা আমরা খাই না, যেগুলো একটু আধটু নড়ে চড়ে আমরা সেগুলো খাই। তা শুনে কুমির ভাবলে, একটু নড়ি চড়ি, নইলে খেতে আসবে না। এই মনে করে কুমির তার লেজের আগাটুকু নাড়াতে লাগলো। তা দেখে শিয়াল হেসে বলল, ওই দেখো লেজ নাড়ছে, তুমি তো বলছিলে মরে গেছে, তারপর আর কি। তারা সেখান থেকে দৌড়ে চলে গেল। তুমি তো তখন কুমির বললে, বড্ড ফাঁকি দিলে তো, আচ্ছা এবার দেখাবো। একটা জায়গায় শিয়াল রোজ জল খেতে আসতো। কুমির তা দেখতে পেয়ে সেখানে গিয়ে লুকিয়ে রইল। ভাবলো শিয়াল যখন খেতে আসবে এলেই ধরে খাবে। সেদিন শিয়াল এসে দেখলো সেখানে একটা মাছও নেই, অন্যদিন ঢের মাছ চলাফেরা করে। শিয়াল ভাবলে, ভালো রে ভালো, আজ সব মাছ গেল কোথায়? বুঝেছি, এখানে কুমির আছে। তখন সে বললে, এখানকার জলটা বেজায় পরিষ্কার, একটু ঘোলা জল না হলে কি খাওয়া যায়? চল শিয়ালিনী, আমরা আরেক জায়গায় যাই। এ কথা শুনেই কুমির তাড়াতাড়ি সেখানকার জল ঘোলা করতে আরম্ভ করলো। তা দেখে শিয়াল হাসতে হাসতে ছুটে পালিয়েছে। আর একদিন শিয়াল এসেছে কাঁকড়া খেতে। কুমির তার আগেই সেখানে চুপ করে বসে আছে। শিয়াল তা টের পেয়েছে, বলল, এখানে কাঁকড়া নেই, থাকে দু একটা ভাসতো। অমনি কুমির তার লেজের আগাটুকু ভাসিয়ে দিল, কাজেই শিয়াল আর জলে নামলো না। অমনি করে বারবার শিয়ালের কাছ থেকে ঠকে যায়। শেষে কুমির ভারী লজ্জা হলো। তখন সে আর কি করে মুখ দেখাবে, কাজেই সে তার ঘরের ভিতরে গিয়ে বসে রইল। নমস্কার।